শুরুতেই একটা কথা না বললেই নয়, তুলনামূলক আগের তুলনায় এখন আমরা সাদা তিলের গুণাগুণ সম্পর্কে জেনেছি বেশি, তাই খাচ্ছিও বেশি। তবে অন্য কোনো মশলার সাথে বেটে বা অন্য কোনো খাবারে মিশিয়ে। কিন্তু শুধু তিল দিয়েই তৈরি কোনো খাবার সেটা কিন্তু খুবই কম। যেমন তিলের নাড়ু কিংবা তিলের খাজা, মাত্র 4টে উপকরণ, আর তাতেই হয়ে যাবে এই নাড়ু। আমি এখানে 200 গ্রাম সাদা তিল নিয়েছি, 300 গ্রাম আখের গুড় নিয়েছি, শুকনো নারকেলের গুঁড়ো 35 গ্রাম, আর 1 চামচ মতন এলাচের গুঁড়ো। সবার প্রথমে তিল ভেজে নিতে হবে। শুকনো কড়াইতে মাঝারি আঁচে মাঝারি করে ভেজে নেব। একটানা নাড়তে নাড়তে তিল যখন অনেক হালকা হয়ে যাবে, সাদা রং পাল্টে হালকা লাল হবে, তখন নামিয়ে নেব। খুব বেশি লাল করে ভাজলে তিলের স্বাদ নষ্ট হয়ে যাবে আর তিল তেতো হয়ে যাবে। এবারে আখের গুড় ওই কড়াইতেই দিয়ে গলিয়ে নেব। এক্ষেত্রেও সমানে নাড়তে হবে। 3-4 মিনিট মাঝারি আঁচে ফোটার পর গুড়ের চিট এসেছে কিনা দেখার জন্য একটা বাটির জলে একটু গুড় দেওয়ার পর জল থেকে তুলে আঙ্গুলে পাকালে দলা হয়ে যাবে। তখন বুঝতে হবে গুড় একেবারে তৈরি। ঠিক এই সময় আঁচ বন্ধ করে গুড়ের মধ্যে ভেজে রাখা তিল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আবার আঁচ জ্বালিয়ে নারকেলের গুঁড়ো আর এলাচের গুঁড়ো দুটোই দিয়ে দিয়েছি। এই সময় আঁচ কিন্তু একেবারে কমে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘি মাখানো থালার মধ্যে নামিয়ে নিয়েছি। গরম অবস্থায় হাত না দেওয়াই ভালো, কারণ চিটালো গুড় কিন্তু হাতে খুব জড়ায়, এমনকি হাত পুড়েও যেতে পারে। তাই হালকা ঠান্ডা হলে এক ধার থেকে একটু করে চিট তিল নিয়ে প্রথমে হাতের মধ্যে বেশ চেপে চেপে মুঠো করে পাকিয়ে নিয়ে তারপরে 2 হাতে তালুর মধ্যে রেখে সুন্দর করে গোল করে নিয়েছি। যদি এই নাড়ু বানানোর উপলক্ষ হয় পুজো, তাহলে বড় নাড়ু মানে বেশি আশীর্বাদ আর ছোট নাড়ু হলে কম, এমনটা কিন্তু নয়। তাই আপনার চোখ আর মন যেমন সাইজ পছন্দ করবে তেমন বানিয়ে মন থেকে পুজোয় নিবেদন করুন বা পুজো ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন।